ও মা, এই নাও কাঁচা পাকা কুল। বাড়িতে তেঁতুল আছে তো? তাহলে আজকে বানাও কুল তেঁতুলের আচার। দে দে দে, কুলটাকে তো শুকাতে হবে। আর এই কুলটা কাঁচা পাকা কুল আছে, এই কাঁচা কুলটাকে আমাকে 4-5 দিন সময় যাবে। আর পাকা কুলগুলোতে পাকা বেশি টাইম কুলটা যাবে না। বেশি টাইম যাবে না। রোদটাও আছে, আমি রোদে শুকিয়ে দিই, জানিস তো। কিন্তু বাজারে আমি পুরো কাঁচা কুল পাইনি, এইরকম কাঁচা পাকা দু ধরনের আমি কুলটা পেয়েছি। ঠিক আছে, যেগুলো কুলটা এরকম কাঁচা কাঁচা আছে সেগুলো একটু বেশি রোদ খাবে, রোদ খাবে। আর যেগুলো এগুলো পাকা একটু বেশি আছে সেগুলো কম রোদ খাবে। ভালো করে কুলটা রোদে মিলিয়ে দিই। এই কাঁচাগুলো যেগুলো আছে সেগুলো একটু বেশি দিন থাকবে রোদের মধ্যে, 3-4 দিন একটু শুকোতে যাবে। আর এই পাকাগুলো দেখছেন, এই পাকাগুলো কিন্তু বেশি দিন যাবে না, 2 দিনেই শুকে যাবে। আমি কিন্তু আর মাঝখানে আসবো না, একেবারে সবগুলো যখন পেকে যাবে, কাঁচাগুলো তো একটু সময় যাবে, সেগুলো সমস্ত পেকে গেলে তারপরে আমি ভিডিওতে আসবো। তাহলে এখানটা শুকুক, আমি তাহলে 3-4 দিনের পরে আসছি আপনাদের সামনে। চলো চল যাই। 4 দিন হয়ে গেল, কুলগুলো ভালোভাবে শুকে গেছে। এবারে তুলে নিয়ে আসি গিয়ে। কুলগুলো কিন্তু সুন্দর শুকে গেছে। এই যে দেখুন, 4 দিন রোদে ছিল না, তার গাগুলো দেখুন কি সুন্দর শুকে গেছে। গাগুলো কীরকম তোপড়ে গেছে। একেই বলে কুল শুকানো। এইটা ভালো শুকানো হয়েছে। আর আমি যে প্রত্যেক দিন কুলটা শুকাতে আসতাম, আমি তার এইখানটায় এই যে বোঁখাগুলো থাকে, বোঁখাগুলো আমি কেটে দিয়েছিলাম। আর নাই, আপনারাও পারলে যদি কুলের আচার করেন, যদি বোঁখা থাকে এইরকম করে এই বোঁখাগুলো ছাড়িয়ে দিবেন। এই যে দেখছেন, আমি প্রায় ছাড়িয়ে দিয়েছি, আর 1-2টা ছিল, সেটাকে ছাড়াচ্ছি। যাই এবারে রান্নার কাজে যাই। কুলটা যে শুকিয়েছিলাম, অনেক ধুলাবালি লেগে আছে, সেই জন্য কুলটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুবো। আগে ধুয়ে নেব, তারপরে আর একটু জলে ভিজিয়েও রাখবো। এবারে কুলে জলটা দিয়ে দিলাম, তাকে একটু ভালো করে চটকে আগে ধুবো। কিন্তু আপনারা চটকাবেন না, কারণ পাকা কুল তো, চটকে দিলে তো নরম হয়ে যাবে। সেই জন্য হালকা হাতে একটু ভালো করে চকলিয়ে ধুয়ে নেবেন। কুলটাকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে একটু জল দিয়ে দিই, কুলটা ভিজুক। কুলে আরও একটু জল দেওয়ার কারণ হচ্ছে, এই যে আরও যে নোংরা যদি থাকে, সেটা 10-15 মিনিট ভিজিয়ে রাখলে কুলটাকে যত নোংরা থাকবে সেটা বেরিয়ে যাবে। সেই জন্য এটা জল দিয়ে আর একটু ভিজিয়ে রাখলাম। আচারের আসল জিনিস নিয়ে চলে এসেছি, যেটা ছাড়া আচার হবেই না। গোটা সব মশলা নিয়ে চলে এসেছি। আমি শুকনো খোলায় গুঁড়ো করে নেব, ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে রোদে দিয়েও গুঁড়ো করতে পারেন, সেটা কোনো অসুবিধা নাই, দুটোই একই টেস্ট হবে। আমি একবারে ভেজে নিই। তাওয়াটা গ্যাসে বসিয়ে দিলাম, আঁচটা জ্বালিয়ে নিলাম। প্রথমে দেব শুকনো লঙ্কা। আমি অনেকটা শুকনো লঙ্কা নিয়েছি। প্রথমে একটু শুকনো লঙ্কাটাকে নাড়াচাড়া করে নেব। লঙ্কাটাকে আমি 2-1 মিনিট ভালো করে একটু ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো গোটা মশলাগুলো। প্রথমে দিয়ে দেবো গোটা জিরে, তারপর দিয়ে দেবো গোটা ধনে, তারপরে দিয়ে দেবো মৌরি, তারপরে দেবো অল্প একটু 5 ফোড়ন। এটাকেও একটু ভাজা করে নেব, সব মশলাগুলোকে একসঙ্গে। এটার গন্ধটা বেরালেই মনে করবেন যে ভাজা হয়ে গেছে। আর আচারের মশলা তো, তার গন্ধটাই আলাদা, খুব সুন্দর লাগে তার গন্ধটা শুনতে। সুন্দর একটা সেন্ট বেরাচ্ছে। এবারে ভাজা হয়ে গেছে। এটাকে কি করব, গ্যাসটাকে বন্ধ করলাম। শিলটা নিয়ে চলে এসেছি গুঁড়ো করব বলে। এবারে মশলাটাকে শিলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে সবগুলোকে একসঙ্গে গুঁড়ো করে নেব। মশলা থেকে একটা কি সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। আর একটা কথা, আচারের মশলাগুলো কিন্তু বেশি প্লেন বাটা হয় না, একটু দরা বাটলেই ভালো হবে। গুঁড়ো হয়ে গেল। এবারে কুলটাকে আমি যে 10-15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম জলে, যাতে আরও ভালো নোংরাগুলো বেরিয়ে যায়, সেটাকে আর একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। কুলটা ধুয়ে নিয়ে চলে এসেছি, কড়াই বসিয়ে দিলাম। এবারে আচার বানানোর জন্য সব থেকে জরুরি হচ্ছে ঝাঁঝে ভরা সর্ষের তেল। তাই আমি নিয়েছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সুপার স্ট্রং সর্ষের তেল। আঁচটা জ্বালিয়ে দিলাম, কারণ আচারে তো সেই ঝাঁঝটাই আসল। আর সুপার স্ট্রং তেলের ঝাঁঝ আর ঘ্রাণটাই আচারের আসল স্বাদকে একেবারে তুলে ধরে। তেলটা গরম হোক, এদিকে আমি একটা কাজ করব। একটা পাত্র নিয়েছি আর পাকা তেঁতুল নিয়েছি। এই পাকা তেঁতুলটাকে আমি জল দিয়ে একটু চটকে মাড়োটা বের করব। এবারে পাকা তেঁতুলটাকে আমি এই পাত্রে দিয়ে দিলাম। এবারে অল্প জল দিয়ে আমি তেঁতুলটাকে চটকাতে থাকবো। এরকম করে চটকিয়ে তার মাড়ো বের করব। আর একটু অল্প করে আর একটু জল দিয়ে দিই, বাস। আর বেশি জল না, অল্প জল দিয়ে আমি তাকে চটকিয়ে মাড়োটা বের করে নিয়েছি। একবারে নরম ধরনের করে নিয়েছি। পাকা তেঁতুলের বীজগুলো কিন্তু থাকবে, সেগুলো কিন্তু বের করব না। আচারে খেতে খুব ভালো লাগে খেতে। বাস, হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে। এবারে কুলগুলো দিয়ে দিচ্ছি। এবারে কুলগুলোকে আমি হালকা করে একটু নেড়ে নিচ্ছি। একটু অল্প করে আমি নুনও দিয়ে দিলাম। আবারও দিয়ে কুলগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম।
কুলগুলো যেহেতু নরম আছে তো ভিজিয়ে রেখেছিলাম, আর এদিকে পাকা কুল, আর সেই জন্য হালকা হাতে নাড়ছি। আমরা কিন্তু একটু আচারে একটু বেশি করে তেল দিই। একটু তেল দিই কেন, সামান্য একটু তেল যদি উপরে থাকে একটু গড়িয়েও মুড়ি টুড়ি মাখিয়েও খাওয়া যায়। আর এমনি মিষ্টি আচার ভাতে টাতে তো খেতে খুবই ভালো লাগে, আর অনেক দিন থাকে। ওই জন্য একটু বেশি করে তেল দিই। কম তেলও দেওয়া হয়, কিন্তু একটু বেশি তেল দিলে তার একটা ভালো, আর অনেক দিন থাকবেও ভালো। আর কুলগুলোকে বেশি ভাজবো না, বেশি ভাজলে কুলগুলো একটু শক্ত ধরে যায়। যাই হোক, এবারে তেঁতুলের মাঠটা যে বের করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সেই বাটিতে তেঁতুলের জল ধোয়াটা সেটাও একটু দিয়ে দিচ্ছি। এবারে তেঁতুল আর কুলকে একসঙ্গে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে, আর সবগুলো মিশেও যাবে। জল একটু দিলাম কেন বলুন তো, যাতে কুলটা একটু নরম হবে। আর শুধু তেলে যদি ভাজি কুলটা, সেটা একটু শক্ত শক্ত দৌড়িয়া ধরে যাবে, সেই জন্য অল্প করে জল দিয়ে দিলাম। বেশি নাড়াচাড়া করব না, 1-2 মিনিট। সুন্দর নাড়াচাড়া হয়ে গেছে, আর দেখতেও দেখুন কি সুন্দর লাগছে। কুলগুলোও দেখতে ভালো লাগছে, আর তেঁতুলের মাঠটাও দিচ্ছি যে, সেটাও খুব সুন্দর লাগছে। এবারে আমি দিয়ে দেব গুড়। এই পাত্রে আছে 500 ঝোলা গুড়, আখের গুড়। এই আখের গুড়টা আমি দিয়ে দেবো এতে। বাদ বাকিগুলো হাত দিয়ে মুছে নিচ্ছি। এই গুড়গুলো নিচে উপরটা ঝোলা ঝোলা ছিল, নিচে একবারে বসে গেছে। আখের গুড় তো, এবারে আঁচটাকে বাড়িয়ে দেব, দিয়ে সবগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করব। এটাকে কিন্তু সব সময় নাড়তে হবে, গুড় পড়েছে তো তো নিচে ধরে যেতে পারে। আর আঁচটা বাড়িয়ে দিয়েছি, সেই জন্য একটু নাড়াচাড়া করতে হবে। আর তেঁতুলে তো যেহেতু আমি অল্প করে একটু জল দিয়েছি, জল দিয়ে তো চটকালাম, জলটাও আছে, জলটাও মরবে। আর ভালো করে নাড়াচাড়া করতে হবে, তারপরে গিয়ে ভালো হবে। ততক্ষণ ধরেই নাড়াচাড়া করছি। আর দেখুন কুলগুলো কীরকম ফুলে টইটুম্বুর। আর নাড়াচাড়া করতে করতে হাফ কুল ফেটে গেছে, আর হাফ কুল গোটা গোটা আছে, সেগুলোও যতক্ষণ না ফাটছে আমি এইরকমভাবেই নাড়তে থাকবো। নাড়তে নাড়তে আমার হাতও ব্যথা হয়ে গেল নি, নাড়াচাড়া করে করে আমার হাত নাই ব্যথা হয়ে গেল নি। আর এদিকে ওর সুন্দর পাকটাও হয়ে গেছে, আর কুলগুলো যে সব গোটা গোটা ছিল সেগুলাও সব ফেটে গেছে। এই যে দেখুন, একটাও কুল গোটা নেই। এই যে সব কুলগুলো নাড়াচাড়া করতে সব অটোমেটিক সে তার ফেটে গলে গেছে। আর খুব সুন্দরও হয়েছে, সেন্টটাও খুব সুন্দর বেরাচ্ছে। কালারটা খালি দেখুন কত সুন্দর কালার, কুল আর তেঁতুল দারুণ হয়েছে কালার। এবারে হয়ে গেছে, এবারে কি করব, গ্যাসটা বন্ধ করব। গ্যাসটা বন্ধ করলাম। এইবারে আচারের আসল জিনিস, যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা ছড়িয়ে দেবো। তার গন্ধটাও এখন যেরকম, আচারে দিলে তো আরও তার দুগুণ। এবারে দিয়ে দিচ্ছি। এবারে মশলা আচার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে তাকে আমি একাকার করে দিচ্ছি। সেন্টও যা বেরাচ্ছে, তার একটা গন্ধটাই আলাদা। যে খাবে বলবে আরও দাও আমাকে। এই যে দেখুন কি সুন্দর, সবগুলো একবারে গলে একাকার, কুল তেঁতুল। এবারে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। আর হয়তো আপনারা ভাববেন যে বেশ পাতলা আছে, কিন্তু না, পাতলা নয়। এটা এখন তো গরমটা আছে বলে, নরমটা আছে বলে সেই জন্য পাতলা লাগছে। আর যখন ঠান্ডা হয়ে যাবে দেখবেন একবারে বসে যাবে, কোনো অসুবিধা হবে না। আমি তো তার জল টল সব মেরে দিয়েছি। এই যে দেখুন কত সুন্দর, এটা তার হচ্ছে মাড়ো। আর তখন ঠান্ডা হয়ে গেলে একবারে আচারের মতো শক্ত হয়ে যাবে, খেতে তো দুর্দান্ত লাগবে। এবারে এটা ঠান্ডা হোক, ততক্ষণ না বাবুকে ডাকি। কেমন হয়েছে বাবু আগে দেখুক, তারপরে গিয়ে আমি বয়ানে ঢালবো। ঠান্ডা ভালোভাবে হয়ে যাবে, তারপরে জারে ঢালবো। বাবু রে, আচার হয়ে গেছে, একটু চেখে বলবি আয় কেমন হয়েছে। এবারে কাঁচের পাত্রে আমি আচারটাকে ঢেলে দিচ্ছি। এটা ঠান্ডা হোক এখন। হ্যাঁ, আচার গরম আছে বলে না আমি একটা পাত্রে ঢেলে রেখেছি, তারপরে ঠান্ডা হলে আমি বয়ানে ঢেলে রাখবো। আর একটা জায়গা নিয়ে এসছি, তুই একটু নিয়ে খেয়ে দেখ কেমন হয়েছে। জাস্ট টেক্সচারটা দেখুন, অসাধারণ যাকে বলে। জাস্ট দেখুন, আর এক চামচ নিয়ে, উফ পাস, আর খাবো না, এইটা একটু চাখবো। এবারে জাস্ট আচারটাকে নিয়ে দারুণ। আগে বল, টক মিষ্টি ঝাল সব পরিমাণ ঠিক আছে? পারফেক্ট আছে, পারফেক্ট। খেতে স্বাদ অসাধারণ। ছোটবেলার স্কুলের কথা আমার মনে পড়ে গেল।
স্কুল থেকে বেরাতাম টিফিনের সময় বিশেষ করে কাকু কুল তেঁতুলের আচার নিয়ে বসতো, বসতেন তখন আর আমরা খেতাম। তখন আমরা 2 টাকা দিয়ে কিনতাম, 2 টাকায় বেশ এতগুলো দিত, পাতায় করে দিত। তোমরাও কি খেয়েছো? আমি তেঁতুলের আচারটা বেশি খেতাম। মানে স্কুলের বাইরে আমরা বড় হয়ে যাব কিন্তু এটা পুরনো হবে না। এইসব পুরনো নেই। জাস্ট তুমি একটা চেখে দেখো। আমাকে জিজ্ঞেস করলো টক মিষ্টি ঝাল ভালো আছে কিনা, এবার নিজেকে চেখে দেখতে হবে তো। খালি মুখেও এত এত খেয়ে নেবো। মুড়িতেও যখন আমরা মুড়ি খাই, গ্রামের মানুষ বেশিরভাগ সকালে মুড়ি খাই, একটু এই আচার হলে খাওয়া হয়ে গেল। আর ভাতে যদি চাটনি টক না হয় তাহলে এই আচার দিয়ে লাস্টে একটু আচার দিয়ে এই ভাতটা খাবেন, ব্যাপক লাগবে, খুব সুন্দর লাগবে, তৃপ্তি লাগবে। আমাদের ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল কারণ বাড়িতে বিয়ে ছিল, অনেক মহোৎসব ছিল। আমার ছোট ভাইয়ের বিয়ে, যেতে না যেতে বড় ভাই বিয়ে হঠাৎ হলো। করে মানে দেখাশোনা হয়ে হঠাৎ করেই বিয়ে হয়ে গেল। কারণ আপনারা তো নিশ্চয়ই দেখেছেন পুরী যাওয়ার ফটোগুলো, মাথায় চুলও আমরা মানসিক ছিল সেটা দিয়ে এসেছি আমি আর আমার ভাই মিলে। যাকে ঘরে অনেক চাপ ছিল, এখন মোটামুটি শান্ত। আর ছোট ভাইয়ের বিয়েতে অনেক মানুষ ভালোবাসা দিয়েছে, তাই বড় দাদার বিয়েও খুব তাড়াতাড়ি আসছে। আমাদের খুব ভালো, মানে বিয়ের পর বিয়ে যাচ্ছে, তারপর ঘরে তো মহাপ্রভু এসেছিলেন, মার কাছ থেকে শুনলেন। যাকে অবশ্যই এই সময় কুলেরও সময়, তেঁতুল তো বাড়িতে সব সময় অ্যাভেলেবেল থাকে। কাঁচা পাকা তেঁতুল বাজারে যদি না পান, তেঁতুলের কাপ তো বিক্রি হয়, ওইগুলো এনে আপনারা করতে পারেন। আর কেমন হলো আজকের রেসিপিটা, আমি অনেক জায়গায় দেখেছি যে শুধু তেঁতুলের ভিডিও আর তেঁতুলের আচার আছে, নয়তো কুলের আচার আছে, কিন্তু এই কুল তেঁতুলের আচারটা খুব কম আছে। সেই জন্য আমি বললাম অবশ্যই কুল তেঁতুলের আচারটা দেখানো হোক, কম আছে দেখলাম। ভালো লাগবে খেতে, আর খেতে অসাধারণ লাগে, বিশ্বাস করুন। আপনারা যারা একবার না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখুন। না এই বোল নিয়েই হয়তো বসে যাবেন, আচার হওয়ার পরেই শেষ করে দেবেন খালি মুখে। বিশেষ করে গরমকাল যে আসছে, আর আচার চুরি করে খেতে তো বেশি ভালো লাগে। যাকে থাকতে উঠলে সেই যে কি আছে ঘরে না দেখলে আচার পাচার দেখে খেয়ে নিয়েছে। বেশি বাড়াচ্ছি না, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এইটুকু, ততক্ষণ আমি একটু আচার আবার করে ফিরে নিই, আসছি খেয়ে নিই। অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রকম কুল তেঁতুলের আচার অবশ্যই খাবেন, আর ভালোবেসে সবাই খেয়ে বলবেন দারুণ। আর 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 পরের বারে সরষের তেল কিনলে সুপার স্ট্রং সরষের তেল দেখে অবশ্যই কিনবেন, কারণ বাজারে একটাই সুপার স্ট্রং, হেলদি অ্যান্ড টেস্টি সুপার স্ট্রং।